সাজু কিছু করেছি, গলার হার করে নীলিমা গলার হারটা আনছে। কটা বাজে এখন? বাজে 11:30 বাজে। বেরিয়ে পড়েছে, নীলিমা আসবে তারপরে আমরা যাবো কবি নজরুল। আমি চলে এসেছি অলরেডি, নীলিমার জন্য ওয়েট করছি। নীলিমা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, বাট এখনও এসে পৌঁছে আসুক তারপর দেখা হচ্ছে। হ্যালো, কেমন আছিস? তোকে খুব সুন্দর লাগছে দেখতে, আজ অনেকদিন পর এত সেজেছিস। কানটা খুব সুন্দর লাগছে রে তোর, খুব ভালো লাগছে। বাবা ফুল দিয়েছিস, ভালো লাগছে। পেছন কর পেছন কর পেছন কর, হেভি লাগছে ব্লাউজটাও, সেই লাগছে। এখন এখন যাই, এসে গেছি। আমি ক্ষুদিরামে না, আমি ক্ষুদিরামে আসলাম, ক্ষুদিরাম থেকে আবার আমি যাবো মানে পিছনের দিকে আমি আসলাম। ওখানে ভিড় হবে, বসার জায়গা পাবো না, অনেকটা যাবো তো, তাই আবার যাই। তারপরে আবার ওখানে দমদমে যাবো। আপাতত দমদমে গিয়ে বলছি আমি কোথায় যাবো, তার আগে বলবো না তোমাদের ব্লগটা কোথায় যাবো, ঠিক আছে? চলে এসেছি দমদম স্টেশন, ঠিক আছে? আমি ফুল লাগালাম আর একটা ফুল নিয়ে মাথায় একটু ভর্তি করলাম। নীলিমাও ফুল লাগালো, নীলিমা মাথাটা দেখো, নীলিমাও ফুল লাগালো। আমি দাঁড়িয়েছি টিকিট কাটতে, টিকিটটা কাটি, টিকিটটা নৈহাটিতে যাচ্ছি। তাও বলবো না নৈহাটি কী করতে যাচ্ছি, বুঝেই গেছে এতটা নৈহাটিতে কী করতে যাচ্ছি। যাই নৈহাটিতে, তারপরে দেখা হচ্ছে আবার, ঠিক আছে? এই গরমের মধ্যে ট্রেনের মধ্যে যাবো মানে কী বলবো, একটা কতটা জার্নি করে বা কতটা করে যাবো, কী বলতে থাকে গ্যাস মুখে আসছে যাবো, সেটাই একটা বড় ব্যাপার। যাই, পুরো গরমে তো ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম হচ্ছে। আর টিভিটা আপাতত কাটিয়ে আমরা শুধু একটু লাইনটা দেখো, বাপরে বাপ। ভাই এক্সপিরিয়েন্স কীরকম? ভালো লাগছে, এবার ঠিক আছে, এরকম হবে। আর লাইন লাইন এরকম লাইন, আমি ওখানে টিকিট কাটতে দাঁড়িয়েছিলাম, টিকিট ওখানে শেষ হয়ে গেছে। আবার নীলিমা এখানে টিকিট কাটতে, নীলিমা আবার টিকিট কাটছে। নীলিমা টিকিট কেটে নি, নীলিমার জন্য দাঁড়িয়ে রয়েছে। এখন ট্রেন যাচ্ছে, আমাদের ট্রেনটা এখন আসেনি আপাতত। আমাদের ট্রেন কটা? 11:42, 12:42, 11টার সময় তো 11:30 বেরোলাম, 12:42 ট্রেন আছে। বাড়ি আসতে বিকাল হয়ে যাবে। আপাতত একটু খেতে ইচ্ছা করছে, ফুচকার পাশে দাঁড়িয়ে রয়েছে, মুখে এত আমার জল আসছে, আমি তোমাকে কি বলবো, বাট এখন খাবো না। মুখে জল আসলেও ঢোক মেরে খেয়ে নেবো এরম ভাবে। যাই আপাতত, ওখানে প্রচণ্ড গরম হচ্ছে, এত গরম বাপরে বাপ। মেট্রোর মধ্যে ছিলাম, কোনো অনুভব হয়নি। এখন এখানে দাঁড়িয়ে রয়েছে, এখন প্রচণ্ড মনে হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, বলার কথা না। আর লোক তাকিয়ে রয়েছে হাঁ করে, আমি ভিডিও করছি। লজ্জা লাগে আমার এই মাঝে মাঝে লোক সমাজে ভিডিও করতে, একা একা তো পারি না। একটু ভাইরাল হবো না বলো? অবস্থা একদম বেহাল, আমারও নীলিমারও সেম, ঠিক আছে? পুরো অবস্থা বেহাল। চুল ফুল যা সেজে গুজেছি, চুল এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এসে কি লাভ? রাগ করছিস কেন? ফুলটা খুলে গেল, এসব করে রাখো। হ্যাঁ, এবার চা হবে, চা নেওয়া হয়ে গেছে দুটো। ও এখন ব্যস্ত আছে, রেগে আছে চুল নিয়ে, তাই আমি করে দিলাম। এমন না এই গরমের মধ্যে আমরা এখন চা খাবো, দুজন চায় খাবো। বিস্কুট খাবি ভাই? ওই বিস্কুটটা খা না, সন্দেশ বিস্কুট। দেবো কি গেলে খাও। গরমে গরম হচ্ছে, তার মধ্যে এরকম অবস্থা, এর মধ্যে আমি চা খাচ্ছি, গরম চা। চলো খাওয়া যাক। কেমন খেতে? চাটা খুব ভালো খেতে। একটা বিস্কুট খেলাম, একটা চা খেলাম, এখন যাবো কিছু খাবো। এখন 4টে বাজবে, 4টের সময় আবার মন্দির খুলবে, তার আগে মন্দির খুলবে না। এখন বিকাল আমরা কী করবো? এখন খাওয়া দাওয়া করে দুটো তো বাজতে যায়। হ্যাঁ, খাওয়া দাওয়া করে একবারে পুজো, একটু চা খেলাম হালকা করে, তারপরে যাই গিয়ে এই ট্রেনে করে এবার বাড়ি চলে যাবে। গরম হচ্ছে, খুব গরম, যা আমার চুলটা সমানে খুলে যাচ্ছে, বিরক্ত লাগছে ওটার জন্য। ট্রেনের মধ্যে এই জন্য ঠাকুরে নিয়েছি, অনেকটা বড় লাইন, প্রচণ্ড
প্রচন্ড বড় লাইন, যাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন লাইন দিতে 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 যেতে মুখ চোখ পুরো কালো হয়ে গেছে রোদের মধ্যে। আমাকে কেমন বউ বউ লাগছে, মাথায় ঘুমটা দিয়েছি আর কি বলবো। যাই লাইনটা ছেড়েছে, যাই মন্দিরের ভিতর ঢুকি আগে। প্রচন্ড গরম, বাইরে রোদের মধ্যে লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। জুতো ফুতো খুলে এসেছি দোকানে, যাই আপাতত। হ্যাঁ মন্দিরে ফার্স্ট টাইম, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, পুরো এখন তো অনেক ভিড় থাকে। যাই এটা নিয়ে যাই, প্রথমবার খুব ভালো লাগছে এসে একটা মন্দিরে, নতুন একটা বড় মায়ের এত নাম শুনেছি, এখানে আসলাম দেখি ঘুরে ঘুরে যাই, পুরো ঘেমে গেছি। যাই ভিতরে যাই, মনে ভক্তি নিয়ে যাই, ব্লগ করতে করতে গেলে আর মনে ভক্তি আসবে না। ভিড় ঠেলে তারপরে পুজো দেবো, এখন ডালাটা হাতেই আছে। এবার বেশি সামনে যাস না, হারিয়ে যাবে। এখন গরমে একটু তাও এখানটায় ঠান্ডা, সব জায়গায় পাখা পাখা লাগানো, অতটাও গরম হচ্ছে না। প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে, ওটার জন্য একটু এলাচ্ছে। মায়ের মুখটা সবই আমি দর্শন করলাম, যাই পুজোটা দিয়ে নিই ভালো মতো। হ্যাঁ হ্যাঁ ও এখনো ঠাকুরের ডালা দিচ্ছে, আমার ডালা দেওয়া হয়ে গেছে। বাপরে বাপ, আমি কিছুই মানে যা পুজোটা দেওয়া হলো, দিচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট, এবার ধূপকাঠিটা আমি জ্বালাবো, তাহলে কোনো জায়গায় খুঁজছি ধূপকাঠিটা জ্বালানো। পুজো দিল মানে আমার যা হোক করে পুজোটা দিয়েছে, নাম ফাম কিছু বলতে পারি না। যাই এবার বাইরে দিয়ে নির্বাহ গেলে ঠাকুর এখনো দর্শন করছি। পুজো টুজো দিয়ে কমপ্লিট করে এবার আমরা দাঁড়িয়েছি ভোগের লাইনে, খিচুড়ি ভোগের লাইনে। মানে ভাবা যায় যেখানে খিচুড়ির ভোগের লাইন সেখানেই আমি আছি, আমার ভালো লাগে। বেশি কি দুদিনই দেয়, মঙ্গলবার শনিবার, শনিবার ওই জন্য ভোগটা পেলাম। হ্যাঁ মানে ভাগ্যে আছে, ওর জন্য পেলাম। হুট করে প্ল্যান হলো, হুট করে আসা হলো, হুট করে সব কিছু অনেকদিন রাত্রে রেডি হয়ে হয়ে গেছে। এর ভোগটা নিয়ে খেতে খাবো, একটু খেয়ে দিয়ে তারপরে বিকেল একটু রোদটা কমলে বাড়ি যাবো। এখন বাড়ি যাবো না, প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড হয়ে যাবি স্টেশনে গেলে। হ্যাঁ একটু রেস্ট নিয়ে তারপরে যাবো, ভোগের লাইনটা নিয়ে আগে। কারণ ভোগের লাইনটা দেখবে তোমরা, এই যে ভোগের লাইন, বাট আমরা সেই মাথা থেকে ভোগের লাইন দিতে দিতে এসেছি আর একটুখানি হয়ে এসে গেছি। এই যে ভোগ পেয়ে গেছে, ভোগটা খেয়ে নিই তাড়াতাড়ি। নীলিমার ভোগ, নীলিমা আর খিচুড়ি খাবো, মানে মায়ের ভোগ খাবো, খেয়ে নি। হয়ে গেছে এটা খেয়ে নি। নীলিমা ভিডিওটা বন্ধ করো, ঠিক আছিস তো? একদম খেয়ে চালবে। চশমাটা খোল, এবার মনে হচ্ছে দেখতে পাস। চলো খাওয়া যাক। পুজো দেওয়া হয়ে গেছে, হালাত একদম খারাপ। ভোগও খেয়ে নিলাম, ভোগ নিয়ে ভোগটাও খেয়ে নিলাম। এবার এসেছি ফেরিঘাটে, পিছনে পুরো গঙ্গা। আর ভাল লাগছে না, শরীর পুরো ছেড়ে দিয়েছে, এতটা বেশি গরম হচ্ছে না, আর ভাল লাগছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমের মধ্যে। আর যার রোদ, আজকে একটু ছাওয়া হয় সেটা না, শুধু রোদ রোদ রোদ, ভাল লাগছে না রোদের মধ্যে। কিরকম ফিলিংস? বিধ্বস্ত ওগুলো লাগছে, বিধ্বস্ত একজন লাগছে। অনেক স্ট্রাগল করে আমি এসেছি এখানে, এসে পুজো দিয়েছি। আমি ফেরিঘাটে বলছি চ বল, প্রচণ্ড রোদ, আমার ভালো লাগছে না এত রোদে যেতে। গাইস তোমরা দেখতে দেখো, তারপর তোমাদের দেখা হবে জলের মাঝখানটায়, ঠিক আছে? এই গরমের মধ্যে নীলিমার এখন ঝগুটে ওপারে যাবে, নৌকা ভয়ে করে ওখানে যাবে। আমার ভালো লাগছে না, আমার গরমে চশমা আমি নিজে বেঁকে গেছি, আমার চশমা তো দূরের কথা, ভালো লাগছে না আমার একটু। আর এই এখন আমরা লঞ্চে উঠছি, ঠিক আছে? টাটা ভাই, পেছনটা গিয়ে বসে আছে, আমি দেখতেই পাচ্ছি জায়গা রেখেছে। বাপরে বাপ, ভালো লাগছে এখানে, কিন্তু অত রোদের তাপটা লাগছে না।
পরের বারে কিন্তু সব বন্ধুরা মিলে আসবো, খুব মজা হবে। একটু একটু রোদটা কমলে যাবে, এই রোদের মধ্যে পাগলরা আসে, সিরিয়াসলি পাগল। আমার মাথায় চিট আছে, এসছি যাই রোদে এটা পার হই। সিনটা হেভি লাগছে, কিন্তু পিছনের সিনটা খুব ভালো লাগছে। আমার চোখ মুখ কালো হয়ে গেছে, এই পাশ থেকে তাহলে ঠিক আছে, ভালো লাগছে কিন্তু ভালো লাগছে না, সব উঠে গেছে মুখে। মেকআপ খেয়ে ফেলেছি, মুছে ফেলেছি, হাসপাস করেই ফেলেছি। আমরা পার্ক খুঁজতে যাচ্ছি, কিন্তু ফাঁকা রাস্তা, কোথায় পার্ক আমরা জানি না আপাতত। লোকে জিজ্ঞেস করতে যাচ্ছে এদিকে পার্ক না ওইদিকে পার্ক না ওইদিকে পার্ক। নিজের এলাকা থেকে বাইরে হলে যা হয় কোনো চেনা উচিত, একদমই ঠিক, চেনা উচিত, সব জায়গা চেনা উচিত। না চিনলে বোকা জীবন বোকা। কলেজ বললো হ্যাঁ, সেরকম বাইরে রোদটা আছে, এখনো রোদটা পড়েনি, হালকা পড়েছে রোদটা, খুব একটা এখনো পড়েনি। রোদটা একটু পড়ুক তারপরে বাড়ি যাবো। আমি ঝোলা নিয়ে ঝুলছি, আমার শাড়ি পায়ের মধ্যে শাড়ি আটকে গিয়ে শুধু করছি, হাঁটতেই পারছি না। তো দরবার শাড়ির পায়ের মধ্যে ঢুকে গেলে কেউ হাঁটতে পারে? আমি না হাঁটতেই পারছি না। এই ঢুকলে আমাদের তাড়িয়ে দেবে না তো? কে নিরাপদে ঢুকলে আমাদের পার্কে তাড়িয়ে দেবে না? আরে বললো তো বসতে দেবে। আর একটা কলেজের পার্ক, ঠিক আছে, আমি এই কলেজের স্টুডেন্ট, ঠিক আছে। এই এখান থেকে চল না, দেখি রাস্তা খুঁজে আমরাও যাচ্ছি। এই দিক থেকে ওই তুই দেখতে পেয়েছি আয় না, এটা কি ভিভো কমিশনারি ভাই, পুলিশ এরপর চুদ মারা, ওখানে গুলি করে আমাদের শেষ করে দেবে ওখানে ঢুকতে গেলে। ফাঁকা রাস্তায় আমরা যাচ্ছি, রাস্তাটা শুনশান রাস্তা, লোকজন নেই। আমি আরো হাঁটতে যাচ্ছি কি না পার্ক দেখার জন্য। জঙ্গল ভাই, আমাদের যদি ঢুকিয়ে রেপ করে দেয় মজা লাগবে। আমরা ঘাট খুঁজে পেয়েছি আপাতত, ঘাটটা চোখের সামনেই ছিল, আমি ওকে বললাম ওপাশ থেকে ঢোক, তো হবে না, ঘুরে তারপরে একটু আমি বেশি ওই দিকটা বসতেছি, সামনে হাওয়া পাবো। ওখানটা ওইখানে পরিষ্কার, কি ব্যাপার এখানটা বসে পরিষ্কার নেই, সাদা শাড়ি তো কালো হয়ে নাহলে বাড়ি নিয়ে যেতে হবে। মাছের লাভে আইসক্রিমের দোকান আছে এখানে, 3টে অবধি বস, সেই 3টে অবধি 4টে অবধি বস, এখন বাড়ি যাবো না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বসারও জায়গা নেই। থাকি এখানে একটু রেস্ট নিই, তারপরে যাচ্ছি। অনেকক্ষণ এখানে বসে চোখ মুখ ঢুকে গেছিলো, তাও একটু রিফ্রেশ লাগছে, বাট আমার চোখগুলো ঢোকা লাগছে, কিছু করার নেই, বাদ দাও, ইগনোর আমার চোখ দুটো, ঠিক আছে। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভিডিও করবে। ইস আমার তুলমুল করে ভেজে গেছে। এখন যাবো ওপারে, আবার যাবো ওপারে গিয়ে ট্রেন ধরে এখন বাড়ি যাবো। এখন বাজে মোটামুটি 4:45 বাজতে যায়। বলছিল যে আসবে না, এসে বসে গল্প করলাম। যাই তেরে নাম হয়ে যাচ্ছে এবারে, আমি যাই চলে যাই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, এই ঘাটে কোনোদিন আসলে এই ঘাটে এসে বসবো, খুবই আরাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটা। যাই ওপারে যাই এবারে, ব্যাস এখান থেকে উঠে গেছি স্টিমারে, যাই ওপারে যাবো। এখানে এতক্ষণ আড্ডা মারা হয়ে গেল, এই মাথার ফুল আমি খুলে দিচ্ছি না, দেখাচ্ছি ভিডিওটা, মাথার ফুলগুলো সব খুলে দিয়েছি। এরপরে আছি, ভালো লাগছে এখানে দাঁড়িয়ে রয়েছি না, সুন্দর লাগছে। ইলিমা ভালো লাগছে, অসাধারণ, খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে, কিন্তু ভালো লাগছে। ওপাশটা যায় না, কোনো অন্য যায়, স্টিমার যায়। আমি স্টিম করছি, যেমন দেখ স্টিম করছি, স্টিমার। দুনিয়ায় এমন কিছু লোক আছে, তারা এমন কিছু লোক আছে, ঠেটা বলে না, ঠেটা ওরকম টাইপের। কে তুই তো বুঝে নে কে? ও আচ্ছা, এনাকে বলছে। এই বোতলে করে একটু জল নিয়ে, ড্রামের দাম অনেক, সাবধানে, আরো তোল, নিচ থেকে ভিজে যাবে, পেছন থেকে ভিজে যাবে, পেছন ধুয়ে নিবি বোতলটা।
আরো একটা তোল, পেছনে একটা তোল, ভিজে যাচ্ছে রে। দেখ জলটা, দেখ তুই জলটা দেখ। বিধ্বস্ত অবস্থায় এখন পুরো পৌঁছে গেছি দমদমের কাছাকাছি। দমদমে নামবো, আর এনার্জি নেই একটু ভিডিও করার মতন আমার। দমদমে নেমে মেট্রো করে বাড়ি চলে যাবো। দমদমে নেমে মেট্রো করে বাড়ি চলে যাব। আমার ভিডিও এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে? আর আমার সাথে দেখো, পাশে দেখো।